বন্ধুরা, আমরা প্রত্যেকেই জেনে শুনে হোক বা নিজের অজান্তে পাপ কাজ করে ফেলি। কিন্তু আমরা কোনো পাপ কাজ করার সময় কোনো দিকে নজর দেই না। আবার বেশিরভাগ মানুষ পাপ করার সময় ডাইনে বামে তাকালেও উপরে তাকাতে ভুলে যায়। তাই আজ এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে এক বৌদ্ধ সন্ন্যাসী এবং তার এক শিষ্যের গল্প শোনাব। আর এই গল্পের মাধ্যমে এই প্রসঙ্গের বিস্তারিত জানব। তাই আপনিও যদি পাপ কাজ করে থাকেন তাহলে এই গল্পটি একবার মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। অনেকদিন আগের ঘটনা। এক জঙ্গলে এক বৌদ্ধ সন্ন্যাসী ওনার এক শিষ্যের সাথে একটি কুটির বানিয়ে বাস করতেন। সেই সন্ন্যাসী প্রচণ্ড পরিমাণে ঈশ্বরের প্রতি বিশ্বাসী ছিলেন এবং দিনের বেশিরভাগ সময়ই তিনি ঈশ্বরের নাম সংকীর্তন, ধ্যান, ঈশ্বরের নাম জপ ইত্যাদি করতে ব্যস্ত থাকতেন। মাঝে মধ্যে তিনি নিজের শিষ্যের সঙ্গে কুটির থেকে বেরিয়ে এই গ্রাম ওই গ্রাম ঘুরে ঘুরে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা চেয়ে আনতেন। এই ভিক্ষা দিয়ে ওনাদের খাওয়া দাওয়ার খরচ উঠে যেত। এছাড়াও গ্রামের মানুষদের থেকে ভিক্ষা স্বরূপ ওনারা খাবারও পেতেন নানান রকমের। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, সেই সন্ন্যাসীর যিনি শিষ্য ছিলেন তিনি আবার শুরুতেই ঈশ্বরের নাম সংকীর্তন বা ধ্যান করতেন সেটা না। এই সকল কিছুর সঙ্গে সঙ্গে তিনি অন্যের অন্দরমহলের বিষয়ে মাথা ঘামাতে বেশি পছন্দ করতেন। অর্থাৎ যেটাকে বলা হয় পরনিন্দা পরচর্চা। অন্যের জীবন সংক্রান্ত ব্যাপারে বেশি মাথা ঘামানোটা সেই শিষ্যের একটা পেশায় দাঁড়িয়ে গিয়েছিল। অপরদিকে যিনি বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন তিনি আবার এই সকল কিছুর প্রতি মোটেও আকৃষ্ট ছিলেন না। তিনি নিজের কর্মটাকেই শ্রেষ্ঠ বলে মনে করতেন এবং নিজের কাজের দিকে বেশি মনোনিবেশ করতেন। নিজের শিষ্যের এই সকল বাজে আচার আচরণ বা যেটাকে বলা চলে বদ অভ্যাস, সেগুলো অনেকবার শোধরানোর চেষ্টা করেছিলেন বৌদ্ধ সন্ন্যাসী, কিন্তু আখিরে তাতে কোনো লাভ হতে দেখা যায়নি। বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের একজন মানুষ এবং ওনার শিষ্য ছিলেন ভীষণই ডানপিটে স্বভাবের একজন মানুষ। প্রতিদিনকার মতো একদিন খুব সকাল সকাল বৌদ্ধ সন্ন্যাসী এবং ওনার শিষ্য যথারীতি ভ্রমণে বেরিয়েছিলেন। ওনারা ওনাদের কুটির হতে বেরিয়ে গ্রামের পথ ধরে হেঁটে আস্তে আস্তে একটি নদীর সামনে এসে পৌঁছালেন। নদীর সামনে দিয়ে অর্থাৎ নদীর পাশে রাস্তা দিয়ে বৌদ্ধ সন্ন্যাসী সামনের দিকে এগিয়ে গেলেও নদীতে মাছ ধরতে থাকা একজন জেলেকে দেখতে পেয়ে সেই শিষ্য সেখানেই দাঁড়িয়ে পড়লেন। সেই জেলের সামনে গিয়ে শুধু যে সেই জেলের মাছ ধরার জন্য তিনি সেখানে দাঁড়িয়েছিলেন সেটা নয়, বরং জেলেকে নানা রকম জ্ঞানমূলক বার্তা প্রদান করার জন্য, অর্থাৎ ন্যায় অন্যায় সম্পর্কিত বিভিন্ন তথ্য দান করার জন্য তিনি সেখানে দাঁড়িয়েছিলেন। জেলের পাশে গিয়ে সেই শিষ্য জেলেকে অহিংসা সম্পর্কিত সমস্ত জ্ঞান শোনাতে লাগলেন। তিনি জেলেকে বলতে লাগলেন জেলে যেটা করছে সেটা মোটেও তার করা উচিত নয়, এতে তার পাপ হওয়াটা নিশ্চিত। এই সম্পর্কিত নিয়ে সেই শিষ্য জেলেকে আরও নানান রকম যুক্তিতর্কের কথাবার্তা শোনাতে লাগলেন। প্রথম সেই জেলে শিষ্যটির কথায় কোনো কর্ণপাত না করলেও পরবর্তী সময় যখন শিষ্য নিজের কথা আর বন্ধ করছিলেন না, বরং একটার পর একটা কথা বলে যাচ্ছিলেন জেলেকে উদ্দেশ্য করে, তখন সেই জেলে প্রচণ্ড পরিমাণে রাগ হতে শুরু করে সেই শিষ্যের উপর। তারপরে এক কথা দু কথা উভয় পক্ষের মধ্যে আদান প্রদান হতে হতে জিনিসটা ঝগড়ার পর্যায়ে পৌঁছে যায়। অপরদিকে বৌদ্ধ সন্ন্যাসী বেশ কিছুটা পথ এগিয়ে গিয়েছিলেন আপন মনে হাঁটতে হাঁটতে। দূর হতে তিনি একটা চিৎকার শুনতে পেয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখলেন দূরে সেই নদীর ধারে ওনার সেই শিষ্য দাঁড়িয়ে সেই মাছ ধরতে থাকা জেলেটির সাথে কোনো একটি ব্যাপারে ভীষণ তর্ক বিতর্ক শুরু করেছে। বৌদ্ধ সন্ন্যাসী তখন অস্থির হয়ে আবারও পিছন দিকে ফিরে আসলেন এবং শিষ্যের কাছে এসে সমস্ত ঘটনা জানতে চাওয়ায় সেই শিষ্য জেলেটিকে উদ্দেশ্য করে বললেন, গুরুদেব দেখুন না, আমি অনেক বুঝিয়েছি যে উনি যেটা করছেন সেটা মোটেও উচিত নয়, কিন্তু ইনি কিছুতেই বুঝতে চাইছেন না। আমার সাথে এই বিষয়ে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছেন। আমি ওনাকে অহিংসা সম্পর্কিত জ্ঞান দান করলাম, তবুও উনি কিছুই বুঝলেন না। এই সকল কথা শুনে সেই বৌদ্ধ সন্ন্যাসী ওনার শিষ্যকে বললেন, তোমার তো কোনো দরকার নেই এখন এখানে অহিংসার বাণী বিতরণ করা
যে যেটা করছে তুমি তাকে সেটা করতে দাও। একটা কথা মনে রেখো, আমাদের সকলের বিচার করার জন্য একজন মানুষ কিন্তু উপরের দিকে ঠিক বসে রয়েছেন। ওনার কাছে প্রত্যেকটি বিষয়ে ন্যায় বিচার পাওয়া যায়। যেরকম ফল করবে তাকে কিন্তু ঠিক সেরকম ফলটাই ভোগ করতে হবে। আমরা কারোর বিচার করার মতো কেউ নই। আমাদের সকলের বিচার করার মতো সৃষ্টিকর্তা কিন্তু আমাদের মাথার উপরে বিদ্যমান। কাজেই তুমি এই সকল কিছুর প্রতিবাদ করতে চেও না, চলো আমার সাথে। এই বলে সেদিনকার মতো বৌদ্ধ সন্ন্যাসী ওনার শিষ্যকে নিয়ে চলে এসেছিলেন এবং নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা সেই ছেলে আপন মনেই নিজের কাজ চালিয়ে গেলেন, অর্থাৎ নদীতে জাল ফেলে মাছ ধরতে লাগলেন। এই ঘটনা ঘটার পর প্রায় 4 বছর কেটে গেল। 4 বছর বেশ ভালোভাবেই কেটে যাওয়ার পর একদিন আবারও সকালবেলা বৌদ্ধ সন্ন্যাসী এবং ওনার শিষ্য ভ্রমণে বের হলেন। প্রতিদিনকার মতো ভ্রমণে বেরিয়ে ওনারা আবার সেই 4 বছর আগের ওই নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই 4 বছরে সেরকম কোনো ঘটনা নদীর ধারে না ঘটতে দেখলেও 4 বছর পর হঠাৎই সেই শিষ্য আবারও দেখলেন একটি মাঝারি আকারের কালো রঙের সাপকে বেশ কিছু ছোট ছোট পিঁপড়েরা ঠুকরে ঠুকরে খাচ্ছে এবং অসংখ্য ছোট ছোট পিঁপড়ের দলের হাত থেকে সাপটা নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে। এই ঘটনাটা দেখে সেই শিষ্যের বড় মায়া হলো সাপটার প্রতি। সে আবারও দৌড়ে গেল সেই সাপটার দিকে, সাপটাকে বাঁচানোর তাগিদে। কিন্তু এবার সেই বৌদ্ধ সন্ন্যাসী শিষ্যের হাতটা চেপে ধরে নিলেন। তখন সেই শিষ্য অবাক হয়ে বললেন, এ কি গুরুদেব, আপনি আমার হাতটা এভাবে ধরে নিলেন কেন? ওই সাপটা যে বড় বিপদে পড়েছে, আমার উচিত ওকে বাঁচানো। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী শিষ্যকে উদ্দেশ্য করে বললেন, তোমার কোনো দরকার নেই ওই সাপটাকে পিঁপড়েদের হাত থেকে বাঁচানো। আসলেই সাপটা এখনও নিজের কর্মফল ভোগ করছে ওপরওয়ালার কাছ থেকে। এই কথা শোনার পর সেই শিষ্য ভীষণভাবে অবাক হয়ে আবারও প্রশ্ন করে বললেন, মানে? বৌদ্ধ সন্ন্যাসী তখন তার শিষ্যকে উদ্দেশ্য করে বললেন, তোমার মনে আছে আজ থেকে বছর 4 আগে ঠিক এই জায়গাতে তুমি একজন জেলেকে দেখেছিলে জাল ফেলে মাছ ধরতে? তোমার তো তখন মাছগুলোর করুণ অবস্থা দেখে ভীষণ মায়া হয়েছিল। তুমি গিয়েছিলে সেই জেলেকে অহিংসা সম্পর্কিত জ্ঞান প্রদান করার জন্য, আর অন্যান্য কোনো কথাবার্তাও বোঝাতে চেয়েছিলে, কিন্তু কোনোটাই তখন সেই জেলের কানে ঢোকেনি, বরং সে তোমার সাথে ঝগড়া করে নিজের কর্মটা করে গিয়েছিল। আজকে 4 বছরের মাথায় এসে সেই জেলের মৃত্যু ঘটেছে এবং মৃত্যুর পর সে সাপের রূপ নিয়ে জন্মগ্রহণ করেছে। আর যে ছোট ছোট পিঁপড়েগুলোকে দেখতে পাচ্ছ, যারা সাপটাকে ঠুকরে ঠুকরে খাওয়ার চেষ্টা করে চলেছে, সেগুলো হলো 4 বছর আগেকার সেই জালে আটকে থেকে ছটফট করতে থাকা মাছগুলো। অর্থাৎ এর থেকে এটাই বোঝা গেল যে আগের জন্মে মানুষ হয়ে মাছগুলোকে কষ্ট দেওয়ার জ্বালা যন্ত্রণা এই জন্মে সাপ হয়ে এবং ছোট ছোট অসংখ্য পোকামাকড়ের খাদ্য হয়ে সেই জেলেকে ভোগ দিতে হচ্ছে। তোমাকে আমি এর সাথে সাথে এটাও বলেছিলাম যে উপরওয়ালা সব কিছুর বিচার করে থাকেন। ওনার কাছে কেউ কোনোদিন সাড়া পায় না, ওনার বিচারে কোনোদিন কোনো ভুল ভ্রান্তিও ঘটে না। কাজেই অন্যকে বিচার দেওয়ার মতো আমরা আসলে কেউই নই। বিচার দেওয়ার জন্য একজন সবসময় উপর থেকে বসে আমাদের সকলকে পর্যবেক্ষণ করে চলেছে। বৌদ্ধ সন্ন্যাসী এই কথা বলে নিজের কথা শেষ করার পর ওনার শিষ্য বুঝতে পারলেন যে বৌদ্ধ সন্ন্যাসী আসলেই কী শিক্ষাটা আজকে ওনাকে প্রদান করলেন। এরপর ওনারা দুজনে মিলে আবার সামনের দিকে এগিয়ে চলতে লাগলেন। বন্ধুরা, পাপ কর্ম থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষা নিয়েও 3টি কথা সর্বদা মনের মধ্যে গেঁথে রাখুন। প্রথমত, অন্যের প্রতি ভালো করতে থাকলে নিজের প্রতিও ভালো হবে, আর অন্যের প্রতি খারাপ করতে থাকলে নিজের প্রতিও খারাপ হবে। দ্বিতীয়ত, উপরে নিচে ডানে বামে দেখার প্রসঙ্গটা এখানে গুরুত্বপূর্ণ নয়। এখানে সম্পূর্ণ প্রসঙ্গ ঈশ্বরকে দেখার প্রসঙ্গে সংঘটিত হয়। আর সর্বশেষ তৃতীয়ত, ন্যায় অন্যায় সম্পর্কিত ঈশ্বরের বিচারের হাত থেকে কেউ কখনো বেঁচে ফিরতে পারে না। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।